এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব আইসিটির নাম্বার সিস্টেমের পার্ট 2। ওকে, কিছু কনসেপ্ট আজকেও আলোচনা করব। তারপর থাকবে হচ্ছে ধামাকাদার পিওয়াইকিউজ, যেগুলো রিসেন্টলি আসছে এবং আগামী দিনেও আসবে। আজকের ক্লাস প্লাস আগের দিনের যে ক্লাসটা হয়েছে, এই দুটো ক্লাস যদি কেউ ভালো করে করে নিয়েছো, ওকে, নাম্বার সিস্টেম থেকে আর কোনো কোয়েশ্চেন তোমার ছাড়া যাবে না। ওকে, চলো ক্লাসটাকে আমরা স্টার্ট করি। তো দেখো, যেমন দেখছো যে প্রশ্নে আসছে কি কি রকমের। ফার্স্ট তো তোমাকে মনে করো যে কোনো ধরনের একটা বেস দিয়ে দিচ্ছে, সেখান থেকে কনভার্ট করবে যে কোনো অন্য একটা বেসে। তো সেখানে কিভাবে যাবে আজকেই কমপ্লিটলি শিখতে পারবে। ঠিক আছে, অলরেডি আগের দিনে আমরা অনেক বেসিক ক্লিয়ার করে নিয়েছি কনভারসেশনের। এরপরে দেখো, এরপর মনে করো কিছুগুলো তোমাকে নাম্বার দিয়ে দিয়েছে। ওকে, বিভিন্ন রকমের বেস দিয়ে, হয়তো 7, 8, 4, 5 এরকম করে করে নাম্বার 4টা 5টা গিভেন রয়েছে। আর এই নাম্বারগুলোকে কি বলছে? অ্যাসেন্ডিং এ সাজাও। ঠিক আছে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এই সমস্ত কোয়েশ্চেন্স গুলো কিন্তু আসছে। ঠিক আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ সাজানো। তো এই যে কোয়েশ্চেন্স গুলো, এগুলো হচ্ছে কিভাবে সলভ করবে সমস্তই আজকে ক্লিয়ার হবে। ওকে, এই অর্ডারে সাজানো এগুলো ক্লিয়ার হবে। তারপরে এরকমও আসতে পারে যে এই ধরনের 4-5টা নাম্বার দিবে, তারপরে বলবে যে এর মধ্যে কোনটি হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম। ঠিক আছে, এই ধরনেরও কিন্তু বলতে পারে। হাইয়েস্ট বা লার্জেস্ট নাম্বার কোনটি, এগুলো বলতে পারে আর কি। তাহলে এগুলোও থাকতে পারে। আর কনভার্সন তো থাকবেই, যে কোনো বেস থেকে যে কোনো বেসে। আর অলরেডি যেগুলো বেসিক আমরা শিখেছি, ঠিক আছে, 4টা নাম্বার সিস্টেম, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো তো রয়েছে। তার সাথে সাথে যে কোনো এক্স ওয়াই বেসের নাম্বার কিভাবে কনভার্ট হচ্ছে এটাও কিন্তু তোমাদের জানতে হবে। ওকে, চলো এরপর বাকি আরো কয়েকটা কনসেপ্ট আমরা শিখি, তারপরে হচ্ছে কিছু পিওয়াইকিউ সলভ করবো। ওকে, যেমন দেখো আগের দিনের ক্লাসে আমরা কি কি শিখেছি? ডেসিমেল ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে কনভার্সন শিখেছি। ওকে, আবার বাইনারি থেকে ডেসিমেল নাম্বারের কনভার্সন কমপ্লিট করেছি। ওকে, তারপর দেখবে অক্টাল, ডেসিমেল নাম্বার থেকে অক্টাল নাম্বারে কনভার্সন করেছি, আবার অক্টাল নাম্বার থেকে ডেসিমেল নাম্বারেও কনভার্ট করেছি আগের ক্লাসে। একই রকম হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে গেছি, আর হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা কনভার্সন শিখেছি অলরেডি আগের ক্লাসে। যারা দেখোনি, ঠিক আছে, রেকর্ডেড রয়েছে, অবশ্যই দেখো, বেনিফিটেড হবে। ওকে, আর প্লে লিস্টে গিয়ে দেখো, রেকর্ডেড রয়েছে, সেখানে অবশ্যই গিয়ে দেখে নাও। এই কনসেপ্টগুলো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সাথে পিওয়াইকিউজ দেওয়া রয়েছে, লেটেস্ট টাইপের যে কোয়েশ্চেন্স গুলো আসে সেগুলো দিয়েই সলভ করানো আছে। চলো আজকে তাহলে আমরা কি কি করবো। আজকে দেখো, বাইনারি থেকে কিভাবে অক্টালে আসবে। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে বাইনারি থেকে কিভাবে অক্টালে যেতে পারবে, কনভার্সন করবে, বা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্সন করবে। ফার্স্ট গেল দুটো দুটো টাইপ। এরপরে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যাবে, হেক্সাডেসিমেল থেকে অক্টালে কিভাবে যাবে। ঠিক আছে, একই রকম বাইনারি থেকে হেক্সাতে কিভাবে কনভার্সন হয়, হেক্সাডেসিমেল থেকে বাইনারি নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্সন হবে, এগুলো সবগুলোই আজকে কমপ্লিট হয়ে যাবে। ওকে, আজকে পার্ট 2 যেমন দেখতে পাচ্ছ, পুরো যতগুলো কনভার্সন থাকে সেগুলো সবগুলোই হয়ে যাবে। তার সাথে এডিশনালি বিভিন্ন ধরনের যে বেস নাম্বার সিস্টেম, ঠিক আছে, তার থেকে অন্য একটা বেস নাম্বার সিস্টেমে আমরা কনভার্সন করব, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেখবো। ঠিক আছে, বা লেটেস্ট প্যাটার্নের কিছু স্টেটমেন্ট বেসড যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু আলোচনা করব। দেখো, এই যে বাইনারি নাম্বার গিভেন আছে, এই বাইনারি নাম্বারকে আমাদের কনভার্ট করতে হবে কোয়েশ্চেন মার্ক আছে অক্টাল নাম্বারে। বেস নাম্বার দেখছি 8। ওকে, তো 8 বেসে কনভার্ট করতে হবে। বেস 2 নাম্বার রয়েছে এটা, যাকে বাইনারি বলছি, আর 8 বেসে নিয়ে যেতে হবে, যা হচ্ছে অক্টাল সিস্টেম। ওকে, তাহলে দেখো কিভাবে কনভার্ট করবে। তো অক্টাল সিস্টেমের বেস কি হয়? বেস হচ্ছে 8। তাহলে বাইনারিকে যখন অক্টালে নিয়ে যাবে, এই 8 বেস যে রয়েছে অক্টালের, আর বাইনারি হচ্ছে 2 বেস। ওকে, তাহলে 2 এর বেসে, তাহলে যদি 8 বেস থাকে তাহলে এর নাম্বারের কম্পোজিশন কি হবে? 0 to 7 হবে। তাহলে ম্যাক্সিমাম কত? 7 থাকতে পারে, তাই না? কম্পোজিশনের মধ্যে নাম্বারের কম্পোজিশন যেগুলো হবে তৈরি অক্টাল নাম্বার, সেখানে হাইয়েস্ট 7 থাকতে পারে। তো এখানে 2 এর যে বেস, বাইনারির তো 2 বেস, এই 2 বেস করে এখানে আমাদের হাইয়েস্ট নাম্বার 7 দেখো তৈরি করতে হবে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0 হলো, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। ওকে, তাহলে কি আসবে? এখান থেকে 1 আসছে, এখান থেকে আসছে 2, এখান থেকে আসছে 4। দেখো এগুলো যোগ করো, 7 আসছে। তাহলে এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন 3 পেয়ারের কম্বিনেশন এভাবে তোমাকে করতে হবে। 3 পেয়ারের কম্বিনেশন এই ফর্মে, তবে গিয়ে অক্টালে কনভার্ট হবে। যেমন কিরকম? দেখো, এখানে যে নাম্বার গিভেন আছে 1, 1, 0, 0, 1, 1, 0, এটাকে 3টে করে পেয়ার বানাবে। ঠিক আছে, যতগুলো নাম্বার থাকবে 3টে ডিজিট নিয়ে নিস, 3টে হচ্ছে ডিজিট নিয়ে হচ্ছে তোমাকে বানাতে হবে পেয়ার। যেমন 1, 2, 3 একটা পেয়ার হলো, অবশ্যই রাইট সাইড থেকে বানাবে। আবার একটি পেয়ার হলো, কিন্তু এখানে দেখো একটাই জাস্ট ডিজিট রয়ে গেছে। ওকে, তাহলে এটাকে কি করবে? এটাকে 3টে বানানোর জন্য আগের দিকে 0 হচ্ছে দেবে। তাহলে সেম এজ ইট তো 1 এই ভ্যালুটা থাকলো, তাই না? সামনের দিকে 0 দিলে কোনো চেঞ্জ হচ্ছে না ভ্যালু, তাহলে সামনের দিকে 0 দিয়ে দেবে। এরপর কি কাজ? এরপর কাজ হচ্ছে তোমার
এই কম্বিনেশনটা তোমাকে লিখতে হবে। যেটা আমি বললাম এই পেয়ার কম্বিনেশন 1, 2, 4 এগেন অন্য পেয়ারেও লেখো 1, 2, 4 1, 2, 4 ওকে। এরপর মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে দেখো এগুলো তো জিরোই আসবে, এগুলো নিয়ে কোনো লাভ নেই। ফার্স্ট পেয়ার থেকে আমরা পেলাম 1, সেকেন্ড পেয়ার থেকে কি পাচ্ছি? এটা 0, এটাও 0, এখান থেকে পাচ্ছি 4, আর নেক্সট হচ্ছে এই পেয়ার থেকে পাচ্ছি 4 আর 2 6 গুণ, এগুলো গুণ করতে হচ্ছে, ঠিক আছে? এগুলো গুণ করতে হচ্ছে সব। 4 একে 4 আর 2 একে 2, তাহলে দুটোকে যোগ করে নিয়ে এখান থেকে পাচ্ছি 4 একে 4, এখান থেকে পাচ্ছি 2 একে 2, দুটোকে যোগ করে বলতে হবে, ঠিক আছে? এখানে 4, এখানে 1, এখানে 4 আর এখানে 6, তাহলে টোটাল একসাথে এটাকে জুড়ে দিতে হবে এভাবে 1 4 6। এটাই হচ্ছে অক্টাল, ওকে। তাহলে এইভাবে বাইনারি থেকে অক্টালে হচ্ছে কনভার্ট করতে পারবে। বোঝা গেছে আশা করছি। এরপর দেখো এটা, এটা হলো একটা মেথড, এটা হলো একটা মেথড, মেথড 1 বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা, ঠিক আছে? এরপরে আরেকটি তোমাদেরকে আরেকটি হচ্ছে মেথড বলে দিই, যার থ্রু থেকে কিন্তু বাইনারি থেকে অক্টালে যেতে পারবে। মেথড বলি, মেথড 2, মেথড 2 বাইনারি থেকে অক্টালের কনভার্সনের মেথড 2। ফার্স্ট তো কি বললাম? 3টে ডিজিটের পেয়ার বানাবে, 3টে পেয়ার বানাবে। বাইনারি যে নাম্বারগুলো থাকবে এগুলোকে 3টে নিয়ে পেয়ার বানাতে বললাম। তারপরে যে কম্বিনেশনটা বললাম 1 2 4 এটা হচ্ছে মাথায় লিখবে, গুণ করবে, গুণ করে যেগুলো আসবে সেগুলোকে লিখতে হবে। তারপর পাশাপাশি 3টে পেয়ার, যতগুলো পেয়ার হবে সেগুলো থেকে যা আসবে করে দিতে হবে, ঠিক আছে? এখন নেক্সট হচ্ছে মেথড 2 তে কি করবে? মেথড 2 তে যেটা সহজ মনে হবে সেটাতে করবে। মেথড 2 হচ্ছে দেখো যে কোনো নাম্বার সিস্টেমকে বা যে কোনো বেসের নাম্বারকে অন্য কোনো বেসে নিয়ে যাওয়ার জন্যে আমাদের কি সিস্টেম, আমরা যে নাম্বারগুলো বুঝি সেই নাম্বারকে কি সিস্টেম থাকে, আমরা কোন সিস্টেম ইউজ করি? আমরা হচ্ছে ডেসিমেল সিস্টেম ইউজ করি, ওকে? ডেসিমেল, ডেসিমেল সিস্টেম আমরা ইউজ করি। তো যেকোনো সিস্টেমকে আমরা ডেসিমেল সিস্টেমে নিয়ে আসবো। যেমন বাইনারি আছে, বাইনারিকে আগে আমরা ডেসিমেল সিস্টেমে নিয়ে আসবো, আর ডেসিমেল সিস্টেম থেকে অক্টালে নিয়ে যাবো, ভায়া করে নিয়ে যেতে পারি, ওকে? এই মেথডটা হচ্ছে বলছি, যেটাকে আমরা 2 মেথড বলছি, মেথড 2। তো দেখো কিভাবে করবে? তাহলে বাইনারিকে আগে ডেসিমেল নাম্বারে কনভার্ট করে নিয়ে যাও। তাহলে বাইনারিকে ডেসিমেলে কনভার্ট করলে আমরা আগের দিন শিখেছি কিভাবে? এভাবে নাম্বারগুলোকে আমরা আগে লিখি, তারপরে 1 মাথায় লিখি, তারপরে 2 গুণ করতে, করতে যাবো, যেহেতু বাইনারির বেস কত না 2, ওকে? তাহলে 2 গুণ করতে, করতে এদিকে আসবো লেফট সাইডের দিকে। 2 একে 2, 2 দুয়ে 4, 2 চারে 8, 2 আটে 16, 16 দুয়ে হচ্ছে 32, 32 দুয়ে 64, এভাবে লিখলাম। তাহলে এটা তো সবার বোঝা গেছে এই অবধি। এখন কি কাজ আমাদের? যে আমরা গুণ করে যেগুলো পাচ্ছি, গুণ করে যেগুলো পাচ্ছি, এগুলো 0 0 আসবে। এগুলো হচ্ছে, এটা আসছে 4, এটা আসছে 2, এটা আসবে 0। আচ্ছা এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম নাকি? যাই হোক, এগুলো এলো। এরপর এগুলোকে কি প্লাস করতে হবে। এগুলো সব 0 আছে, এগুলো ক্যানসেল। 0 র প্রয়োজন নেই। যোগ করো। যোগ করলে কত আসছে? 2 আর 4 এ 6 আর 2 এ 8, 8 আর 4 এ 12, 12 2, 3 আর 6 এ 9, আর একে হচ্ছে 10। 102 হলো ডেসিমেল নাম্বার। একে আমরা হচ্ছে 8 বেসের নাম্বারে নিয়ে যাবো। তো ডেসিমেল নাম্বারকে যেকোনো বেসে নিয়ে যাই না কেন, যে নাম্বার সিস্টেমের বা যে বেসে নিয়ে যাবো সেই বেস দিয়ে ডিভাইড করলেই হয়, ঠিক আছে? তাহলে এটা 8 দিয়ে ডিভাইড করতে, করতে যাও। 8 একে 8, তাহলে কত হচ্ছে? এটা আমাদের আসছে হচ্ছে 2 বাকি থাকছে, এখান থেকে 2 আছে, তার মানে 22। তাহলে 8 2 এ 16, তাহলে কত বাকি থাকলো? 6। আবার 8 দিয়ে করো, 8 একে 8, কত বাকি থাকলো? 4। এরপর বটম টু টপে লিখতে হয় নাকি? তাহলে 1 4 6, ওকে? 1 4 6 হয়ে গেল হচ্ছে অক্টাল নাম্বারের কনভার্সন। এইভাবে ইউজ করতে পারবে বাইনারি থেকে ভায়া হয়ে অক্টালে যাবে। তো যেকোনো বেসের নাম্বার থেকে আগে ডেসিমেলে যাবে, তারপরে যে বেস দেওয়া থাকবে সেই বেসে যাবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। বোঝা গেছে? যেকোনো বেস থেকে এক্স বেস থেকে ওয়াই এর বেসে যেতে গেলে মাঝে আগে ঢাল বানাতে হবে ডেসিমেলকে, ডেসিমেল সিস্টেমকে, ওকে? যার বেস 10 মানে বেস 10 এ নিয়ে যাবে, আর বেস 10 থেকে যেকোনো বেসে হচ্ছে নিয়ে যেতে পারবে। কারণ বেস 10 হচ্ছে আমাদের সিস্টেম, যেটা আমরা বুঝতে পারি, ওকে? আমরা যে কাউন্টিং করি, আমরা যেগুলো যেগুলো বিভিন্ন রকম ভাবে ইউজ করি নাম্বার, ঠিক আছে? যেগুলো আমরা যোগ বিয়োগ করছি সেটা ডেসিমেল নাম, ঠিক আছে? যেটা আমরা বুঝি, হিউম্যান যেটা বুঝতে পারে। এরপর হচ্ছে এটাকে যেকোনো বেসে নিয়ে যাবে, তো সেখানে যেমন বলে দিয়েছি রুল সেইভাবে কাজ করবে। এরপর দেখো নেক্সট আসছে, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এরপর হচ্ছে অক্টাল থেকে দেখো বাইনারিতে কিভাবে আসবে, ওকে? অক্টাল টু বাইনারি। তো অক্টাল টু বাইনারি আসতে গেলেও ডেসিমেল ইউজ করে করতে পারবে, ওকে? ডেসিমেল ইউজ করে করতে পারবে। মেথড 1 দেখো, আর মেথড 2, দুটো ভাবে আমরা শিখবো। তাহলে অক্টাল থেকে আমি বাইনারিতে আসবো। তো আমি একবার যদি এই নিয়মটা করি, অক্টাল তারপরে ডেসিমেলে যাব, তারপর হচ্ছে বাইনারিতে যাব, ঠিক আছে? তো অক্টাল নাম্বারকে ডেসিমেলে নিয়ে যেতে গেলে কি করতে হয় আমাদের? মাথায় 1 লিখতে হয়, যেহেতু 8 বেস, অক্টাল সিস্টেম থেকে যাচ্ছি বাইনারি, ডেসিমেলে যাচ্ছি আগে, ডেসিমেলে। তাহলে কি করব? 8 দিয়ে মাল্টিপ্লাই করতে, করতে আসবো, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? 64 হবে। এরপর ফাইনালি এগুলোকে গুণ করো। গুণ করে কি আসছে? গুণ করে এটা আসছে 4 4 এ 16, 24 আর একে 25।
আর 56 হচ্ছে এটা, আর এটা হচ্ছে 3, এগুলোকে প্লাস করতে হবে তাহলে। প্লাস করে কত আসছে? 9 আর 6 15, 5 আর এটা 5 এ 10 আর একে 11, ঠিক আছে? এরপর 2 আর একে 3 হচ্ছে এটা 315। এটা আসছে ডেসিমেল নাম্বার, এই অক্টাল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এরপর এর ইকুইভ্যালেন্ট হচ্ছে বেস 2 তে নিয়ে যাও, বাইনারিতে নিয়ে আসো বেস 2। তাহলে কি করবে? 315 একে 2 দিয়ে ডিভাইড করবে। বেস 10 থেকে যেকোনো বেসে যাও, সেই বেস দিয়ে ডিভাইড করবে। আর রিমেইনিং গুলো পাশে লিখবে, ওকে? তাহলে এখানে কততে যাবে? 157 এ যাবে, ঠিক আছে? এটা 1 রিমেইনিং থাকবে। আবার 2 তে এটা হবে 7 বারে 14, তাহলে 17, তার মানে 8 বারে হয়ে যাবে 16। আবার 1 রিমেইনিং 3 বারে আর 9 বারে, 0 রিমেইনিং 1 বারে 9 বারে, ঠিক আছে? তাহলে 1 রিমেইনিং এটা যাবে হচ্ছে 9 বারে 18, তার মানে 1 রিমেইনিং এটা 9 হলো তো? 4 বারে, তার মানে এখানে আসছে 1 রিমেইনিং। আবার 4 রয়েছে, এটা আসবে 2 বারে 0 রিমেইনিং। আবার 2 বারে 1 0 রিমেইনিং, ঠিক আছে? এরপর কি বটম থেকে আপের দিকে লিখতে হবে। এটা এদিক থেকে এভাবে যাবে, ঠিক আছে? তাহলে কি এলো? 1 0 0 এগুলো নিলাম, ঠিক আছে? তারপর আবার 1 রয়েছে, 1 2 3 3টে 1 রয়েছে। 3টে 1 দিলাম, তারপরে 0 আছে, তারপরে 1 1 আছে। এটা হচ্ছে বাইনারি। এইভাবে, এভাবে করতে পারো। ঠিক আছে? যেকোনো বেস থেকে অন্য একটা বেসে যাবে, তো তার মাঝে হচ্ছে ডেসিমেলকে নিয়ে এভাবে করতে পারবে। এরপর মেথড 2 তে যেটা দেখেছি আমরা, মেথড 2 তে কি করতে পারবে? ডাইরেক্টলি যদি বাইনারিতে যেতে চাও অক্টাল থেকে, তাও হবে কিরকম? একটা ইন্ডিভিজুয়াল যে নাম্বার, ঠিক আছে? সেগুলোকে নিয়ে আগে কনভার্ট করতে হবে। তাহলে দেখো, এখানে একসাথে নাম্বারকে নিতে পারবে না। অক্টাল থেকে বাইনারিতে গেলে একটা অক্টালের একটা ডিজিটকে তোমাকে কি করতে হবে? বাইনারির বেস 2, তো 2 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে? বাইনারির বেস 2, তো 2 দিয়ে ডিভাইড করতে হবে। ইন্ডিভিজুয়াল একটা ডিজিটকে। তাহলে ২ ২ এ ৪, 0 রিমেইনিং। আবার ২ দিয়ে ভাগ দাও। ২ ১ কে ২, 0 রিমেইনিং। এটাকেও সেম ভাবে করো। ২ ৩ এ ৬, ১ রিমেইনিং। ২ ১ কে ২, ১ রিমেইনিং হলো? এরপর নেক্সট আবার ২ দিয়ে ২ ১ কে ২, এখানে হচ্ছে 1 রিমেইনিং। ওকে? তাহলে এভাবে হলো। এখান থেকে ৩ টেরই কি পেলাম আমরা? এটার পেলাম এভাবে। সবগুলোরই কিন্তু টপ বটম টু টপেই কিন্তু লিখতে হবে। ওকে? বটম টু টপেই লিখতে হয়। এখান থেকে 1 1 1 আসছে, কিন্তু এখান থেকে 1 1 এসেছে। কিন্তু প্রত্যেকটাই যেন 3 পেয়ার হয়, এটা মাথায় রাখবে। 3 পেয়ার করার জন্য কি করবে? যদি না হয় তখন সামনে 0 বসাবে। এখানে হচ্ছে না, এখানে সামনে 0 বসালাম। তাহলে ফাইনালি এটা একসাথে লিখে দাও। দেখো, দুটোই as it সেম এলো। তাই না? দুটোই as it সেম এলো। তো এইভাবে দুটো মেথড ইউজ করতে পারবে। ওকে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে বাইনারি থেকে অক্টালে যাবে এবং অক্টাল থেকে বাইনারিতে আসবে। ওকে? কোনো অসুবিধা নেই কারো, আশা করছি আমি। এরপর দেখো নেক্সট, বাইনারি থেকে হেক্সাডেসিমেল এ কিভাবে যাবে? দেখো, হেক্সাডেসিমেল এর বেস কত? 16। তাহলে নাম্বারের কম্পোজিশন কি থাকবে? নাম্বারের কম্পোজিশন থাকবে 0 to 9, সিঙ্গেল যে ডিজিট গুলো আছে। এরপর 10, 11, 12, 13, 14, 15, 15 অব্দি তো থাকবে কম্পোজিশন, তাই না? হাইয়েস্ট যেটা একটা কম থাকবে, 16 মানে কি 15 অব্দি থাকবে কম্পোজিশন নাম্বারের। তাহলে এটাকে আমরা বলি স্পেশাল ক্যারেক্টার বি, সি, ডি, ই, আর এটা হচ্ছে এফ। ওকে? তাহলে এই 15 অব্দি তোমাকে হচ্ছে ওই বাইনারিতে, বাইনারির যে বেস তার কম্পোজিশন দিয়ে এই 15 অব্দি বানাতে হবে। কিভাবে? 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, এই কম্বিনেশনটা হচ্ছে থাকবে। 2 পাওয়ার 2, 2 পাওয়ার 3। ওকে? তাহলে কি আসছে? এটা 8 আসছে, এটা 4, এটা 2, এটা হচ্ছে 1। 1 2 4 8, যেমন যখন অক্টালে গেলাম তখন 1 2 4 ছিল, এখানে আরেকটা বেড়ে যাবে। তাহলে দেখো এগুলো যোগ করো, 15 চলে আসবে। 12 আর 3 এ 15। ওকে? 8 হচ্ছে 12 আর 2 এ 14 আর একে 15 আসছে? এইভাবে এই কম্পোজিশনটা ইউজ হবে হচ্ছে। আর সবসময় এখানে 4 পেয়ার হবে। 4 ডিজিট পেয়ার হবে। ওকে? 4 ডিজিট পেয়ার তৈরি হবে। এগুলো পয়েন্টস গুলো মাথায় রাখতে হবে। তাহলে দেখো এরপর কিভাবে এর কনভার্সন হবে। মেথড 1 এ আসছি। এটাও দুটো মেথড আমি বলব। আগে ডাইরেক্ট কনভার্সন দেখো, ভায়া না করে। যেকোনো আমরা তো ডেসিমেলে নিয়ে গেলে অটোমেটিক করতে পারবো। ডেসিমেলে যাবো আগে বাইনারি থেকে, তারপরে হেক্সাতে যেতে পারবো। এটা না করে ডাইরেক্ট কিভাবে করে সেটা আগে দেখাচ্ছি। তারপরে ডেসিমেল থেকেও আসবো। ওকে? তো কি করবে? 4 টে 4 টে পেয়ার বানাতে হবে। 4 টে 4 টে এখানেই বানাচ্ছি। এটা একটা 4 টে পেয়ার, আর এটা একটা 4 টে পেয়ার। তাহলে হচ্ছে না এদিকে। ঠিক আছে? তাহলে লিখি। এটা একটা 4 টে পেয়ার হলো 0 1 1 0। এটা একটা 4 টে পেয়ার হয়েছে 1 1 0 1। 4 টে 4 টে পেয়ার বানাতে হবে। এখানে হচ্ছে না একটা, সামনে 0 দিতে হবে। আর এই কম্বিনেশনটা হচ্ছে লিখবে কি? 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8। ওকে? এগুলোকে গুণ করো। এটা 0 আসছে, এটা 0 আসছে, এটা আসছে 2, এটা আসছে 1। একই রকম এখানেও দেখো। এটা 0, এটা 2, এটা 4, এটা 0। ইন্ডিভিজুয়ালি সবগুলো লিখতে হবে। এটা 8, এটা 4, এটা 0, এটা 1। বাকি এগুলো সব প্লাস হচ্ছে। আগেবারেও বলেছি, এখনো বললাম, এগুলো সব প্লাস হচ্ছে। ওকে?
এগুলো সব কি হবে? প্লাস হবে। তাহলে প্লাস করো, এখান থেকে কত পাচ্ছ? 3, এখান থেকে 6, এখান থেকে কত পাচ্ছ? 12। কিন্তু 12 কে তো 12 লেখা যায় না। কি লিখতে হবে? যেহেতু হেক্সাডেসিমালে আসছো, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি আছে? সি। 3, 6, সি। এটা হচ্ছে হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট। ওকে? বোঝা গেছে? এইভাবে কনভার্সন হবে। ডাইরেক্টলি ৪ টে পেয়ার থাকবে এখানে। এরপরে মেথড 2 তে আসছি। দেখো মেথড 2, ঠিক আছে? মেথড 2 যেখানে আমরা বাইনারি থেকে ডেসিমেলে আসবো, সরি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসবো। যেখানে বাইনারি, তারপর হচ্ছে ডেসিমেলে যাবো, তারপর গিয়ে হেক্সাডেসিমেল হবে। ওকে? এই মেথড 2 তে। ঠিক আছে? সেকেন্ড মেথড। তো কিভাবে করবে? ডেসিমেলে নিয়ে যাও। বাইনারি থেকে ডেসিমেল তো বোঝো কিভাবে হয়। কি রয়েছে? 0, 1, 1, 0, 1, 1 রয়েছে, 0 রয়েছে, 1, 1, 0, 1, ঠিক আছে? সব ঠিক লিখেছি। 1, 1, 0, 1, 1, 0, 1, 1, 0, 1, ঠিক আছে? তাহলে বাইনারি থেকে যখন আমরা ডেসিমেলে যাবো, ডেসিমেলে যাচ্ছি, তখন মাথায় কি লিখি? 1 লিখি। তারপর 2 মাল্টিপ্লাই করতে, করতে লেফট সাইডের দিকে আসবো। তাহলে ২ এক্কে ২, ৪, ৮, ১৬, ৩২, ১২৮, এটা হয়ে যাবে হচ্ছে ২৫৬। আর তারপরে যদি আরো করতে হয় তাহলে এটা হবে ২ গুণ তার মানে ১২, ৫১২। ওকে? ৫১২। এদিকে আরেকবার করতে হবে, তাহলে হবে ১০০০, ২ গুণ করছি মানে ৪, ২৪। ওকে? ১০২৪। এটা আসছে। এইভাবে আসবে। ওকে? এরপর দেখো এগুলো তো ০, ০ আছেই। এগুলো তো ফাইনালি মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 0 র সাথে যেকোনো নাম্বারকে মাল্টিপ্লাই করলে 0 আসবে। এটা আসবে ৫১২, এটা আসবে ২৫৬। এটাও 0 হলো। ওকে? এটা আসছে 64। 0 গুলো নিচ্ছি না। ঠিক আছে? 0 গুলো নিচ্ছি না। 0 গুলো বাদ দিচ্ছি। আর এটা 32 থাকবে। এটা 0 হয়ে গেল। 8 থাকবে, 4 থাকবে, 0, এটা 1 থাকবে। ওকে? এরপর এগুলোকে প্লাস করতে হবে। প্লাস করো। 1 আর 4 এ 5, আর 8 এ 13, আর 2 এ হচ্ছে 15, 15, 19 4 এ। ওকে? 19 আর 6 এ হচ্ছে 25, 25 আর 2 মিলে 27। 2 কেরি আছে, 3 আর এদিকে 6, 9, 9 আর এখানে হচ্ছে 5, 14 আর 1 মিলে 15 আর 2 ক্যারি ছিল, তার মানে 17। 1 রয়েছে ক্যারি, তাহলে এই 2 আর এই 5, 7, আর এদিক থেকে 8 হয়ে গেল, 1 ক্যারি ছিল। তাহলে এটা হচ্ছে ডেসিমেল। ওকে? ডেসিমেল নাম্বার হয়ে গেল। এই ডেসিমেল থেকে এবার তোমাকে হচ্ছে যেতে হবে 16 বেসে, মানে হেক্সাডেসিমেলে। ওকে? কি করবে? 10 বেস থেকে যেকোনো বেসে যাবে, তো সেই বেস দিয়ে ডিভাইড করতে হবে। ভেরি সিম্পল। তাহলে 16 দিয়ে ডিভাইড করতে হবে 877 নাম্বারকে। ওকে? তাহলে ডিভাইড করো। তাহলে কতবারে যাবে? ১৬ ৫ এ ৮০, ৭ রিমেইনিং মানে 77। তো এরপর তো ১৬ 4 এ যাবে। ঠিক আছে? 64। তাহলে কত রিমেইনিং থাকছে? 77 আছে। ঠিক আছে? 77 রয়েছে, 64 হলো, ১৬ ৪ ৬৪। তাহলে বাকি থাকছে কত? ৩, ১, ১৩ বাকি থাকছে। আবার একবার ১৬ দিয়ে করো। ১৬ ৩ এ যাবে, এরপর ৪৮। তাহলে 54 আছে। ৪৮ হচ্ছে, কত রিমেইনিং থাকছে? ৮ আর ৬ ১৪, মানে ৬ রিমেইনিং থাকছে এখানে। তাহলে এদিক থেকে লিখে দাও। ৩ 6 তো হচ্ছে, কিন্তু 13 কে তো 13 লিখতে পারব না। স্পেশাল ক্যারেক্টার দেখতে হবে। A মানে ১০, B মানে হচ্ছে ১১, C মানে ১২, আর D মানে হয়ে যাচ্ছে ১৩। তার মানে এখানে কি আসবে? এখানে আমাদের আসবে হচ্ছে ১০, ১১, ১২, ১৩। ঠিক আছে? ১৩ মানে D। এটাই হলো হেক্সাডেসিমেল। ওকে? আগেরটাতে কি ছিল? C বললাম। ও আচ্ছা, এটা তো ভুল করেছি, তাই না? এটা 13 ই তো হবে। ১২ আর একে ১৩, ৮ আর ৪ ১২ আর একে ১৩, ১৩ মানে D। ১৩ মানে কি? D। ওকে? ১৩ মানে D। ঠিক আছে? দুটো মেথডেই দেখো সেম রেজাল্ট কিন্তু আসছে। যেটা মনে হচ্ছে তোমার সহজ, সেই পদ্ধতিটাকে এপ্লাই করবে। ওকে? আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের। বুঝতে পেরেছো? ওকে? চলো। এরপর দেখো নেক্সট হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে আসতে পারবে। তো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যখন কনভার্ট করবে, ওকে? তখন দুটো মেথডের মধ্যে ফার্স্ট মেথড, মেথড 1, মেথড 2। ফার্স্ট মেথডে কি করবে? ইন্ডিভিজুয়াল নাম্বারকে ডিভাইড করে দেবে এইভাবে। দেখো 2 দিয়ে ডিভাইড করলে একবারেই হয়ে যাচ্ছে। নেক্সট রয়েছে a মানে কত? ১০। 2 দিয়ে ডিভাইড করো। ৫ বারে ১০, ০ রিমেইনিং। ২ বারে ৪, 1 রিমেইনিং। ২ এক্কে ২, 0 রিমেইনিং। ওকে? এভাবে হলো। আর 7 আছে তারপরে। 7 আছে মানে আবার ২ দিয়ে ডিভাইড করো। তাহলে এটা হয়ে যাবে ৩ বারে ৬, 1 রিমেইনিং। ১ বারে ১ রিমেইনিং। ওকে? এখান থেকে হচ্ছে ১ ০ ১ ০, ১ ১ ১, সামনে 0 লাগাতে হবে। কারণ বাইনারি হেক্সাডেসিমেল হলে ৪ টে ৪ টে পেয়ার হবে। ওকে? আর এখানে 1 0 আছে। তাহলে এটাকেও ৪ টে পেয়ার বানাতে হবে। এভাবে এগুলোকে সবগুলোকে একসাথে এরপর লিখে দিতে হবে।
এইভাবে একসাথে জুড়ে দিতে হবে। এটা হলো বাইনারি নাম্বার। বোঝা গেছে? এইভাবে একটা মেথড। আর সেকেন্ড মেথড হচ্ছে হেক্সাডেসিমেল টু ডেসিমেল, তারপর ডেসিমেল টু বাইনারি। ওকে? এভাবে। তাহলে এখানে আগে আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাব কিভাবে? হেক্সাডেসিমেল টু ডেসিমেল। ওকে? ডেসিমেল। বেস 16 থেকে বেস 10 এ আসো। কিভাবে আসবে? এ, একে আমরা এখন 10 বলব। ঠিক আছে? একে আমরা এখন 10 বলব। এখানে 2 রয়েছে, এখানে 7 রয়েছে। তাহলে মাথায় কি করব? ডেসিমেলে যাওয়ার জন্যে 1 লিখব। আর 16 বেস থেকে যেহেতু যাচ্ছি 16 মাল্টিপ্লাই করে বাঁদিকে আসবো। তাহলে 16 আর 16 ষোলোয় কত হয়? 256। ওকে? এরপর গুণ করো। এটা আসবে 256 আর 2 আছে তার মানে 512 আসবে এটা। ঠিক আছে? 512 আসছে এটা। প্লাস 160 প্লাস হচ্ছে 7। এরপর এটা পুরোটা যোগ করবে। যোগ করলে দেখো আসছে 679। এটা হচ্ছে ডেসিমেল নাম্বার। ওকে? এটা আমরা ডেসিমেল নাম্বার পেলাম। এরপর যেমন আমাদের রুল আছে, ডেসিমেল নাম্বার থেকে বাইনারিতে যাই কিভাবে? বাইনারির বেস দিয়ে ডিভাইড করতে যাবো। 679 ডিভাইড করো। 3 3 তে 6 হয়ে গেল, আবার 3 তে 6 19, তার মানে এটা হবে 9 বারে 18, তার মানে এখানে 1 রিমেইনিং। ওকে? আবার 2 দিয়ে এটা ডিভাইড হবে। 2 এক্কে 2, 2 ছয়ে 12, 2 নয়ে 18, আবার 1 রিমেইনিং। 2 আটে 16, 2 চারে 8, 9 আছে তার মানে 1 রিমেইনিং। 2 4 এ 2 2 এ 0 রিমেইনিং। 2 21 বারে 0 রিমেইনিং। 2 10 বারে তার মানে 1 রিমেইনিং থাকলো। এরপর 2 দিয়ে 5, 0 রিমেইনিং। 2 দিয়ে 4, 1 রিমেইনিং। আবার এটাকে একবার 2 দিয়ে যখন করবে নিচে 1 আসবে, এখানে 0 রিমেইনিং হবে। এরপর বটম টু টপ লিখো। তাহলে কি এলো ফাইনালি? ফাইনালি আমরা দেখছি আসছে নিচে 1 আছে, তারপর 0, তারপর 1, ঠিক আছে? তারপর 0 1, 0 1, এরপর 0 0 1 1 1, 0 0, 3টে 1। তাহলে দেখো এই অব্দি মিলছে, এই অব্দি মিলছে, তাই না? সামনে দুটো জিরোর কি ভ্যালু? কিছুই নেই, সামনে দিয়ে দাও দুটো জিরো। অপশন দেখে এটা করবে, ঠিক আছে? এই হলো ফাইনাল। বোঝা গেছে? এগুলো কিন্তু পরে এড করেছি আমরা। ওকে? এইভাবে কনভার্সন হবে মেথড 2 তে। আশা করছি বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, আর সেকেন্ড আমরা শিখলাম বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আর হেক্সাডেসিমেল থেকে বাইনারি। ক্লিয়ার হয়েছে সবার আশা করছি। এরপর আর কি আছে দেখা যাক। এরপর দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমেল আছে। অক্টাল থেকে হেক্সাডেসিমেল রয়েছে। এটা কিভাবে করবে? ৮ বেস থেকে ১৬ র বেসে যাবে, তাই না? ৮ বেস থেকে ১৬ র বেসে যাবে। এটা ডাইরেক্টলি করতে পারবে না। ঠিক আছে? ডাইরেক্টলি না করে এটা আমরা দুটো মেথডে করতে পারি। এক তো হচ্ছে মেথড 1, যেখানে আমরা ১ম এ অক্টাল নাম্বারকে, যেহেতু হেক্সাডেসিমেলে যাচ্ছি, ১ম এ বাইনারিতে নিয়ে যেতে পারবো। আর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে। ওকে? এটা হবে মেথড 1। আর মেথড 2 তে অক্টাল টু ডেসিমেল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। ঠিক আছে? যেটা তোমাদের ইজি মনে হবে সেই অ্যাপ্রোচটা ফলো করবে। ওকে? দুটো মেথডই আমি বলে দিচ্ছি। যেটা ইজি মনে হবে সেই মেথড ইমপ্লিমেন্ট করবে হচ্ছে, আর প্র্যাকটিস করবে কোয়েশ্চেন সলভ করার সময়। তো দেখো, তাহলে আগে বাইনারিতে যেতে হবে। তাহলে বাইনারিতে যেতে গেলে কি করবে? একেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারকে ডিভাইড করতে হবে। যেমন 4 রয়েছে, 7 রয়েছে, আর এখানে 5 রয়েছে। 2 দিয়ে ডিভাইড করতে হবে যেহেতু বাইনারিতে যাচ্ছি। অক্টাল থেকে বাইনারিতে গেলে একেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। আর 3 3 পেয়ার বানাতে হবে। ওকে? অক্টাল বাইনারির মধ্যে 3 3 পেয়ার, আর বাইনারি হেক্সাডেসিমেলের মধ্যে 4 4 এর পেয়ার থাকবে ডিজিটের। ওকে? এটা মনে রাখবে। এটা হলো 0, আবার 2 দিয়ে 1, এটা আবার 0 হলো। আর যাবে না। তার মানে এটা আসছে 1 0 0। 7 কেও করো 2 দিয়ে ভাগ। 2 3 এ 6, 1 রিমেইনিং। 2 1 কে 2, 1 রিমেইনিং। 1 1 1, আবার 2 দিয়ে এটাকে 5 কে ভাগ করো। 2 দিয়ে 4, 1 রিমেইনিং। 2 1 কে 2, 0 রিমেইনিং। তাহলে এটা তো অলরেডি 3টে পেয়ার থেকেইছে। তার মানে এটা আমাদের ফাইনালি বাইনারি এলো হচ্ছে এটার 1 0 0 1 1 1, আর এটা 1 0 1। এটা হচ্ছে বাইনারি এলো। এরপর এই বাইনারি থেকে যখন হেক্সাতে যাবে, বাইনারি থেকে হেক্সাতে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে যেতে হলে কি করি? 4টে 4টে পেয়ার বানাতে হবে এই বাইনারির, তাই না? তাহলে বাইনারির 4টে 4টে পেয়ার বানাতে হবে কিভাবে? এখানে দেখো এই হচ্ছে 4। ওকে? আর এখান থেকে এখানে 4 হচ্ছে কিন্তু একটা রিমেইনিং থাকছে। তাহলে কি করবে এটাকে? 1, এটা একটা হচ্ছে কিন্তু এটাকে 4টের বানানোর জন্য সামনে 0 প্লেস করবে। সামনে 0 প্লেস করবে। আর এদিকে থাকলো হচ্ছে 0 0 1 1। তারপরে নেক্সট কি আছে? 1 1 0 1 আছে। আর বাইনারি থেকে হেক্সাতে যেতে গেলে কি কম্পোজিশন ইউজ করতে হবে? এটা 1 2 4 8, এটা ইউজ করতে হবে। 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8। ওকে? এরপর ফাইনালি
এগুলোকে মাল্টিপ্লাই করবে সবগুলোকে, নিচে লিখবে। দেখো এগুলো 0 আছে, এগুলো নেওয়ার কোনো দরকারই নেই। এটা 1 এলো এখান থেকে, আর এখান থেকে আসছে এগুলো 0, তারপর এখান থেকে 3 আসছে, তার মানে 2 আর 1 3 হয়ে গেল, প্লাস করতে হচ্ছে তো ফাইনালি। এটা দেখো 8, এটা হচ্ছে 4 মানে 12, আর এটা 0, তাহলে এটা 1 থাকছে এখান থেকে, মানে 13 আসছে এখান থেকে। ওকে, তাহলে কি এলো ফাইনালি একসাথে এটা লেখো। 1 3, আর এটা 13 যেহেতু আছে, 13 কে আমরা ডি বলি, তাই না? 13 হচ্ছে ডি, এ মানে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, আর ডি মানে 13। তাহলে 1 3 ডি এটা হচ্ছে হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট। বোঝা গেল? এইভাবে কিন্তু এটা সলভ হবে। কি করবে তাহলে? আগে বাইনারিতে যেতে পারো, আর বাইনারি থেকে হেক্সাতে যাবে। না হয় যেমন দেখো, আগে অক্টাল থেকে বাইনারিতে যেতে পারো, তারপরে হেক্সাতে যাবে। ওকে, তারপরে হেক্সাতে যেতে পারবে, অথবা আগে হচ্ছে ডেসিমেলে চলে যেতে পারো, তারপরে হেক্সাডেসিমেলে যাবে। কোনটা সহজ মনে হবে তোমরা সেটা ডিসাইড করবে। দুটো মেথডই আমি বলে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট মেথড 2 তে করবে হচ্ছে আগে অক্টাল থেকে ডেসিমেল সিস্টেমে যাবে, তারপরে হেক্সাডেসিমেলে। এটা মেথড 2 বলছি। তাহলে কি করবে? প্রথমে তো যে নাম্বার আছে সেটাকে লিখবে এইভাবে। তাহলে যেহেতু অক্টাল থেকে ডেসিমেলে আসছো, তাহলে ডেসিমেলে যাওয়ার জন্য পাওয়ার 1 লিখবে, তারপর 8 বেস দিয়ে এদিকে মাল্টিপ্লাই করতে করতে আসবে। এই তো হয়ে গেল। এগুলোকে মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করলে দেখো কত আসছে। 4 আর 64 মানে 256, 7 8 56, আর এটা 5 যোগ করো। যোগ করলে দেখো আসছে এটা 317। এটা হচ্ছে ডেসিমেল নাম্বার। ওকে, এরপর ডেসিমেল থেকে কি করবে? হেক্সাতে যাবে, হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য মানে বেস 16 এ যাচ্ছ, 10 বেসে যদি আসতে পারো, তাহলে যে কোনো বেসে যাও, সেই বেস দিয়ে ডিভাইড করে দাও। ভেরি সিম্পল। তাহলে 16 দিয়ে ডিভাইড করতে করতে যাও 317 কে। ওকে, এটা আসবে হচ্ছে 2 এ তো 32 হয়, তার মানে একবারেই যাবে। তাহলে 15 রিমেনিং থাকছে, তার মানে 157। তাহলে এটা 9 বারে যাবে, ঠিক আছে? 144, 16 9 144, 157 আছে। 16 9 144, 157 ছিল, 144 হচ্ছে, কত রিমেনিং থাকছে? 3 1 13 রিমেনিং থাকছে। আবার 16 1 কে 16, 3 রিমেনিং থাকছে। এই তো বটম টু আপে যাও, 1 আছে 3 আছে, কিন্তু 13 কে কি লিখবে? ডি লিখতে হবে। ডি হয়ে গেল 16 বেস। বলো কোনটা তুলনামূলকভাবে ইজি লাগলো? তোমার ইজি লাগছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে, অক্টাল বাইনারি হেক্সাডেসিমেল, এটা ইজি লাগলো, নাকি অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল? ওকে, যেটা ইজি মনে হলো সেই মেথডটাকে কি করবে? কোয়েশ্চেন সলভ করার সময় কাজে লাগাবে। ওকে, আশা করছি দুটোই মেথড বুঝতে পেরেছো। এই জন্যই বলছি যতবার কিছু না কিছু ক্লাস নেব, সেম টপিক থাকুক না কেন, তোমরা আগে কত শেখো, সেটা কিন্তু একটা নতুনত্ব পাবেই। ওকে, আর কত ইউটিউব দেখে ঘুরে আসো, এই ধরনের টেকনিক কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা অক্টাল সিস্টেমে আসবো। এখানেও সেম দুটো মেথড দেখতে পাবে। ওকে, হেক্সাডেসিমেল থেকে তোমাকে আগে হয়তো বাইনারি থেকে বা ডেসিমেল থেকে, দুটো সিস্টেম থেকে আসতে পারবে। হেক্সাডেসিমেল থেকে হয়তো ডেসিমেল নাম্বারে এলে, তারপর ডেসিমেল নাম্বার থেকে অক্টালে এলে, অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারি সিস্টেমে, তারপর বাইনারি থেকে অক্টালে। দুটো মেথডেই করতে পারবে। এখানেও যেটা মনে হবে ইজি, সেই মেথডটাকে হচ্ছে অ্যাপ্লাই করবে। তো একই রকম এখানেও হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারিতে আসো, ঠিক আছে, মেথড 1 এর ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি, তারপর হচ্ছে অক্টালে যাব। আর মেথড 2 তে হেক্সাডেসিমেল টু ডেসিমেল, তারপর অক্টাল। ওকে, দেখো কি করবে? ই রয়েছে, ই মানে কি? ই মানে হচ্ছে 14, ই মানে 14, আর 5 রয়েছে। যখন বাইনারিতে আসবো তখন হচ্ছে 2 দিয়ে ডিভাইড করতে হবে। 7 0 3 1 রিমেনিং, একবারে 1 রিমেনিং, চারটে নাম্বার ডিজিট হয়ে গেল। ঠিক আছে, বাইনারি আর হেক্সার মধ্যে চারটে ডিজিটের পেয়ার হবে। ওকে, আর এটাকে করো 2 বারে 1, 2 বারে 1 মানে 0। এটা আসছে দেখো 1 1 1 0, কিন্তু এখান থেকে আসছে 1 0 1, এখানে সামনে একটা 0 দিয়ে দাও। ঠিক আছে, এটা কি এলো? 1 1 1 0 0 1 0 1, এটা হচ্ছে বাইনারি এলো। বাইনারি পেলে এরপর বাইনারি থেকে অক্টাল যেতে পারবে। কিভাবে যায় অক্টাল? কিভাবে যায় অক্টাল মানে 8 বেসে কিভাবে যাবে? তিনটে বাইনারি যে রয়েছে, বাইনারি আর অক্টালের মধ্যে তিনটে পেয়ার থাকবে। তাহলে 1 1 1 0 0 1, তারপর কি আছে? 0 0 1, তারপরে আছে 0 1। ঠিক আছে, এটা আছে 1 1 0 0 1 0 1। ঠিক আছে, তিনটে পেয়ার বানাও। তিনটে হচ্ছে না, এখানে সামনে 0 দিয়ে দাও। তাহলে অক্টাল আর বাইনারির মধ্যে যে কম্পোজিশন, এটা কি থাকে? 1 2 4, এই কম্পোজিশনে লেখো 1 2 4 1 2 4 1 2 4, গুণ করো। এটা 0, তার মানে এখান থেকে 2 আর 1 3 হচ্ছে এটা, আর এটা 4, এটা 0, এটাও 0, এখান থেকে পাচ্ছ 4, আর এটা আসছে তোমার 4 আর 1 5, একসাথে লিখে দাও পুরোটা। তাহলে 3 4 5, এটা হলো অক্টাল। এই ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বারের অক্টাল নাম্বার হচ্ছে 3 4 5। 8 বেসে হলে 3 4 5। ওকে,
এভাবে কনভার্সন হলো। মেথড 2 তে কি হতো? মেথড 2 তে তোমাকে আগে মানে কত? 14, ওকে? আর 5 রয়েছে। তো দুটোই তো আছে নাম্বার। এটাকে যেহেতু ডেসিমেলে যাচ্ছ, মাথায় 1 লিখবে, তারপর 16 গুণ করতে, করতে এদিকে আসতে হবে, মানে এখানে 16 হচ্ছে। এরপর এটা মাল্টিপ্লাই করতে হতো। মাল্টিপ্লাই করে এটা 16 আর 14 মাল্টিপ্লাই করলে কত পাবে? 16 আর 14 যদি মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে পেয়ে যাবে 224, 224, ঠিক আছে? আর ৫ এক্কে ৫ যোগ করে দাও, কত আসছে? 229, এটা আসছে ডেসিমেল। আর এই ডেসিমেল মানে 10 বেস থেকে 16 না 8 বেসে যাচ্ছি আমরা। অক্টালে যাচ্ছি মানে 8 বেসে যাচ্ছি। তো 8 বেসে যাচ্ছি মানে 8 দিয়ে ডিভাইড করব। ওকে? তাহলে 229 একে 8 দিয়ে ডিভাইড করো। ওকে? তাহলে ৮ ২ এ ১৬, কারণ ৮ ৩ এ ২৪ হয়ে যায়। তাহলে ১৬ হলে ৬ বাকি থাকছে। তার মানে 69, তাহলে ৮ ৮ 64, কত থাকলো বাকি? ৫। এরপর ৮ দিয়ে ৩ বারে ২৪, ৪ বাকি থাকলো। বটম টু টপ লেখো। 3 4 5, ওকে? এই হলো 8 বেসের নাম্বারের কনভার্সন। বলো কোনটা সহজ মনে হচ্ছে? নিশ্চয়ই যখন ডেসিমেলে যাবে, ডেসিমেল থেকে অন্য সিস্টেমে যাবে, যে সিস্টেমে যাও না কেন বা যে বেস নাম্বারে যাও না কেন, এটা ইজি হয়। ওকে? তো সবসময় এটাই চেষ্টা করবে যে ডেসিমেল হয়ে যাওয়ার। যেকোনো বেস থেকে এক্স বেস থেকে ওয়াই বেসে যখন কনভার্ট করবে, মাঝে ডেসিমেলে একবার নিয়ে যাবে। ডেসিমেলে যাওয়াটা খুবই সহজ। মাথায় 1 লেখো, তারপরে যে বেস থেকে যাচ্ছ, সেই কি করবে? তাকে গুণ করে, করে বাঁদিকে আসতে হবে। যেমনটা দেখতে পাচ্ছ। ওকে? আশা করছি বুঝতে পেরেছো পুরো দুটোই এই সমস্ত সিস্টেমগুলো যেগুলো আমরা শিখলাম। এরপর দেখো যে PYQs গুলো আসছে, ঠিক আছে? লেটেস্ট যে PYQs গুলো দেখছো এক্সামে আসছে, ঠিক আছে? সেটা অ্যাসেন্ডিং হোক বা ডিসেন্ডিং অর্ডার হোক, সব করতে পারবে। তাতে প্লাস করা হোক, ঠিক আছে? প্লাস মাইনাস করা হোক। দুটো সিস্টেম যেকোনো দিয়ে দিচ্ছে। মনে করো বেস ৪, আবার একটা দিয়ে দিল একটা নাম্বার বেস ৫ এর, আবার একটা নাম্বার দিয়ে দিল বেস ৭ এর। এগুলোকে বলছে প্লাস করো। প্লাস করে কত আসবে বলো? তখন কি করবে? এখানে যেকোনো নাম্বার থাকতে পারে, তাই না? যেকোনো নাম্বার থাকতে পারে, কিন্তু বেসটাই তো কাজ। তো এই ধরনের কোয়েশ্চেনস গুলো কিভাবে সলভ হচ্ছে করবে এরপর আমরা শিখব। বাকি যত বেসিক কনসেপ্ট ছিল সেগুলো কিন্তু এই অবধি কমপ্লিট হলো। এরপর চলো কিছু PYQs সলভ করি। আরো এক্সট্রা যে কোয়েশ্চেনস গুলো আসে সেগুলো হচ্ছে ধরো PYQs কমপ্লিট করে নেব। তাহলে যেটা পয়েন্ট বললাম মেইন, যেকোনো এক্স বেস থেকে আসো না কেন, কি করবে? মাঝে আগে 10 বেস করবে, মানে ডেসিমেলে নিয়ে আসবে। তারপরে হচ্ছে ওয়াই বেসে যাবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ওকে? তাহলে যেকোনো বেস থাকুক, এখানে মনে করো 4 বেস আছে। তাহলে 10 বেসে যাবে কি করে? সাপোজ এখানে 2 4 5 আছে। তো 2 4 5 এভাবে লিখবে আর মাথায় 1 লিখবে। 10 বেসে যাওয়ার জন্য কি করতে হয়? মাথায় 1 লিখতে হয়। আর যে বেস থেকে যাচ্ছ 10 বেসে, সেই বেসের গুণ করে, করে এদিকে আসবে। তাহলে ৪ এক্কে ৪, আবার ৪ গুণ করো, এখানে লেখো। ৪ ৪ ১৬, আবার ৪ গুণ করবে, এদিকে যদি নাম্বার থাকে তার মাথায় লিখবে ১৬ ৪ ৬৪। এইভাবে করে, করে এদিকে আসবে। যেকোনো বেস থাকুক এইভাবে তোমাকে যেতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এরপর কোয়েশ্চেনস কিছু। তো ভেরি সিম্পল কোয়েশ্চেনস এবং লেটেস্ট কোয়েশ্চেনস ক্যানসেল এক্সামের থেকে নেওয়া। ওকে? তো দেখো বলা হয়েছে হোয়াট ইজ দ্য বেস 10 ইকুইভ্যালেন্ট অফ দ্য বেস 4 নাম্বার 3013। তো বেস 4 রয়েছে, নাম্বার হচ্ছে 3013, এর হচ্ছে বেস 4, আর এটা যেতে হবে হোয়াট ইজ দ্য বেস 10 ইকুইভ্যালেন্ট। তো এর 10 ইকুইভ্যালেন্ট বেস নাম্বার কত? এটা বলতে হবে। ওকে? এই বেসের 10 বেস 10 বেস ইকুইভ্যালেন্ট নাম্বারটা কত হবে এটা বের করতে হবে। তো কি বলেছি? 10 বেসে যাওয়ার জন্য ভেরি সিম্পল নাম্বারগুলোকে লেখো আর 1 মাথায় লিখবে, আর যে বেস থেকে 10 বেসে যাচ্ছ তাকে দিয়ে গুণ করতে, করতে এদিকে আসো। ওকে? তাহলে 4 গুণ করো। ৪ এক্কে ৪, ৪ ৪ ১৬, ১৬ ৪ ৬৪ হলো। এরপর গুণ করো এগুলোকে। গুণ করলে পাচ্ছ এটা ৩ ৪ ১২ আর ১৮ আর একে ১৯। এটা 0 হয়ে যাবে, দরকার নেই। ৪ আর এটা হচ্ছে ৩, প্লাস করো। এটা দেখো ৭ হচ্ছে আর এই ২ এর ৯। ঠিক আছে? তার মানে 199। তাহলে এই হলো কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3 তে রয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? এইভাবে সলভ করতে হবে। ভেরি সিম্পল। যেকোনো বেস থেকে 10 বেসে যাওয়া খুবই ইজি। মাথায় 1 লেখো, তারপরে সেই বেস গুণ করতে, করতে বাঁদিকে আসো। ঠিক আছে? এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে ক্যানসেল যে শিফট, তার মধ্যে কোনো একটা শিফটে হয়তো এসেছিল। শিফট হয়তো 2 এর কোয়েশ্চেন এটা। ঠিক আছে? তো দেখো বলেছে ইফ এল, যার বেস হচ্ছে এম, এল হচ্ছে একটা নাম্বার সাপোজ, তো বেস হচ্ছে এম, রিপ্রেজেন্টস এ নাম্বার এল ইন বেস এম। তো এল নাম্বারের যে কোনো একটি নাম্বার যার বেস হচ্ছে এম নাম্বার। তো এই যে সিস্টেমটা এখানে গিভেন রয়েছে, যদি এটা হয় দেন বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য ফলোইং নাম্বার এ টু ডি। এ থেকে ডি অবধি যে নাম্বারগুলো দেওয়া আছে তার অ্যাসেন্ডিং অর্ডার করতে হবে হোয়েন কনভার্টেড টু এ বেস 10 নাম্বার সিস্টেম। তো বেস 10 নাম্বার সিস্টেমে যখন কনভার্ট করবে তখন এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে আমরা কোন অর্ডারটা হচ্ছে এখান থেকে পাবো। ওকে? তার মানে ফাইনালি কি বলা হলো? 10 বেসে নিয়ে গিয়েই করতে হবে। কেন 10 বেসে নিয়ে যেতে বলছি? কারণ 10 বেসটা আমরা বুঝতে পারি। বাকিগুলো আমরা তো বুঝতে পারবো না কোনটা বড় ছোট। ঠিক আছে? কিন্তু 10 বেসে যখন নিয়ে যাবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো। বিকজ এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম যেটা থ্রু থেকে আমরা কাউন্টিং করি। ওকে? তাহলে এর জন্য কি করবে? যেকোনো সিস্টেম গিভেন থাকুক, এটাকে 10 বেসে নিয়ে যাও। তাহলে এ থেকে দেখো
এ থেকে কি আছে 8e আর এর বেস কত? সরি b হচ্ছে, এটা হচ্ছে b। 16 বেস আছে। 16 বেস থেকে 10 বেসে নিয়ে যাও, কত আসছে দেখো। কিভাবে করবে? 10 বেসে যেহেতু নিয়ে যাচ্ছ, এটাকে হচ্ছে 8 লেখো, b মানে হচ্ছে 11, ওকে? b মানে কত? b মানে 11। তাহলে b মানে হলো 11। কি করবে? মাথায় লেখো 1, কারণ 10 বেসে যাচ্ছ। যে বেস থাকবে সেই বেস গুণ করে আসবে। তাহলে 16 একে 16, ঠিক আছে? 1 গুণ করছি তার মানে 16ই হবে। এটার উপর ফাইনালি গুণ করতে হয়। গুণ করলে কত আসছে? 16 8 এ হয়ে যায় 128। আর এদিকে 11 রয়েছে। এটা যোগ করে কত আসছে? 9, আর এটা হলো 3, আর এটা হলো 1। এই হলো হচ্ছে আমাদের 139। 10 বেসের নাম্বার পেয়ে গেলাম 139। ওকে? 139 পেলাম আমরা এটা। আশা করছি বোঝা গেছে। সবগুলোকে এভাবে 10 বেসে নিয়ে যেতে হবে। এটা এলো আমাদের কত? 139 10 বেসে। ওকে? এটা এলো। এরপর নেক্সট 112, এটা 8 বেস রয়েছে। এর থেকে 10 বেসে যাবো। কি করব? নাম্বার লিখলাম, 1 লিখলাম, 8 বেস, তাহলে 8 গুণ করতে, করতে আসবো। 8 একে 8, 8 আটে 64, গুণ করো। 64, 8 আর এটা 2 যোগ করো। যোগ করলে কত আসছে? 12 আর 2 এ 14, এটা 7। তাহলে এটা কত এলো? এটা আমাদের হচ্ছে, ও 64 2 রয়েছে, সরি, এটা গুণটা ভুল করলাম। তাহলে এটা গুণ করলে হবে হচ্ছে 8 4 2 8, আর এদিকে হচ্ছে 12 মানে 128, তারপরে 8, তারপর 2। এটা এরপর যোগ করো। 8 8 16 আর 2 18, 2 আর একে 3, আর এটা আসছে 1। এটা আসছে বেস 10 হয়ে। তার মানে বি হলো 138, যেটা আমরা বুঝি 138। এটা হয়েছে, এটা আমাদের 139। তাহলে অ্যাসেন্ডিং অর্ডার করতে হবে, তাই না? অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার মানে স্মলেস্ট টু লার্জেস্ট। ওকে? স্মলেস্ট টু লার্জেস্ট এটা অ্যারেঞ্জ করতে হবে তার মানে। চলো এরপর কি আছে? 260 7 বেসে রয়েছে। 7 বেসে রয়েছে, 1 লেখো, ডেসিমেলে যাবো, 10 এর বেসে যাবো, তাই না? বেস 10 এ যেতে গেলে মাথায় 1 লেখো আর 7 মাল্টিপ্লাই করতে, করতে আসো। তাহলে 7 হবে, 7 একে 7, 7 7 এ 49, গুণ করো। তাহলে এটা হবে 98, 49 দিয়ে 98, 6 7 এ 42। এরপর এটা তো 0, ঠিক আছে? এটা যোগ করো, 8 আর 2 এ 10, 13 আর একে 14, ওকে? 140 এলো। এটা কত এলো? 140। তো সবথেকে ছোট এখানে কিন্তু বি রয়েছে, দেখতে পাচ্ছ? বি। ওকে, ঠিক আছে, এটাও করে নাও। তাহলে 10 এর বেসে যাবো। কি রয়েছে এখানে? 1 0 0 0 1 1 0 1 1 2, যেহেতু বেস 2 আছে, 2 গুণ করতে, করতে আসো। 8 16 32 64 128, ওকে? তাহলে এটা 128 পেলাম একটা। আর এটা 0 হলো, এটাও 0 হলো, এটাও 0 হলো। এখান থেকে 8, আর এখান থেকে 4 12, আর এটা 0, তার মানে 1 13 13 পেলাম, ঠিক আছে? এটা যোগ করছি জাস্ট। 11 3 মানে 4 হলো, আর এটা, ঠিক আছে? 141। তাহলে এটা এলো 141। বলো সবথেকে ছোট কি? স্মলেস্ট নাম্বার কোনটি সবথেকে? বি তে রয়েছে। তাহলে বি সবথেকে আগে আসছে একটাই অপশনে, অপশন নাম্বার 1 ই কারেক্ট তার মানে। বোঝা গেছে কিভাবে হলো? তারপরে এ আসছে 139, তারপরে 140 সি তে রয়েছে, তারপরে 141 যেটা ডি তে রয়েছে। এরপর আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের, তাই না? এইভাবে হচ্ছে সলভ করতে হবে এই ধরনের কোয়েশ্চেনস। যেকোনো বলুক, যোগ বলুক, ঠিক আছে? বিয়োগ বলুক এক্সামে, তো সেই ক্ষেত্রে তোমাকে আগে ডেসিমেলে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু যোগ করতে পারবে বা বিয়োগ করতে পারবে। কারণ আমাদের যে সিস্টেম, সেই তো সেখানেই তো আমরা যোগ বিয়োগ জানি, নাকি? বাকি অন্য সিস্টেমে কি আমরা যোগ বিয়োগ করেছি? করিনি কোনদিন। আমাদের যে সিস্টেম 10 বেসের সিস্টেম, এটাতেই আমরা ক্যালকুলেশন করেছি বা কাউন্টিং করেছি, তাহলে সেটাই না আমরা করতে পারবো, তাই না? এরপর দেখো নেক্সট, এই হচ্ছে আরো কিছু পিওয়াইকিউস যেগুলো বিভিন্ন শিফটে এসেছে। দেখো এখানে 3 বার কিন্তু নাম্বার, 3টে নাম্বার সিস্টেম আছে, আর ইকুয়ালস টু দেওয়া আছে। তো যেকোনো একটা সিস্টেম থেকে অন্যটাই যাবে, ইকুইভ্যালেন্ট হচ্ছে কিনা দেখবে। ওকে? এটা করে দেখো। তাহলে এটা তো 10 বেস থেকে 16 বেস যাওয়া। 10 বেসের নাম্বার থেকে 16 বেস যাওয়া মানে কি? 10 বেস থেকে যেকোনো বেসে গেলে সেই বেস দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 16 বেসে যাচ্ছি, 16 দিয়ে ডিভাইড করব। কত আসছে? 16 3 এ 48, কত বাকি থাকলো? 1। বটম টু আপে লেখো 31। 16 বেসে গেলাম, 31 ই আসছে। তার মানে এটা কারেক্ট রয়েছে। এরপরে এর সাথেও কিন্তু দেখে নিতে হবে। একবারেই কারেক্ট বলে দিলে হবে না। ৩ টে রয়েছে তো। তাহলে এই থেকেও যাও। বাইনারি থেকে হেক্সাতে গিয়ে দেখো যে এটা কারেক্ট আসছে কিনা। 31 ই আসছে। যদি আসে তাহলে কারেক্ট হবে। তাহলে 0 রয়েছে, 0 রয়েছে, 1 1 0 0 0 1 রয়েছে। 4টে 4টে পেয়ার বানাতে হবে। বাইনারি হেক্সাডেসিমাল এর মধ্যে 4টে 4টের পেয়ার থাকবে, আর 1 2 4 8 এই কম্বিনেশনটা হচ্ছে লিখবে মাথায়। ঠিক আছে? 1 2 4 8, 1 2 4 8 গুণ করো। এগুলো 0 আসছে, দরকার নেই। এখান থেকে 3 পেলাম, যোগ করছি জাস্ট। গুণ করে যোগ। তাহলে 2 1 কে 2, 1 1 কে 1, তার মানে কি? 2 আর 1 এ 3 হলো এখান থেকে, ফার্স্ট গ্রুপ থেকে।
সেকেন্ড গ্রুপে কি আছে? এগুলো 0, এখান থেকে আসছে এটাও 0, 1 আসছে। তো ফাইনালি একসাথে লিখে দাও 31 ই হচ্ছে। ঠিক আছে? তাহলে বাইনারি বা ডেসিমেল যে সিস্টেম থেকে গেলাম 31 ই আসছে, মানে এটা ডেফিনিটলি কারেক্টই রয়েছে। ওকে? কারেক্ট রয়েছে এটা। বোঝা গেল? এরপর দেখো যে স্টেটমেন্ট 2 তে রয়েছে 7b আর এটা বাইনারি রয়েছে এখানে। তাহলে যেকোনো যেকোনোভাবে করে দেখতে পারো। তো দেখো বাইনারি থেকেই করে দেখছি। স্টেটমেন্ট 1 কি আছে? কারেক্ট আছে। স্টেটমেন্ট 2 এর ক্ষেত্রে দেখো বাইনারি থেকে হেক্সাডেসিমাল আসছে। ইজি হবে। 4টে পেয়ার বানাও। 1 1 1 কটা 1 রয়েছে? 4টে। তারপরে 0 1 1। ঠিক আছে? 4টে বানালাম। 1 2 4 8 1 2 4 8 0 ক্যানসেল। এগুলো যোগ করে দাও। একে গুণ করলে তো ওই নাম্বারটাই আসবে, তাই না? 6 আর 1 7 আসছে এখান থেকে। আর এটা আসছে 4 আর 2 8 আর 2 10 আর 1 11। ঠিক আছে? 11 মানে তো বি। তার মানে 7 বি আসছে। ঠিকই আছে। ওকে? এটাও কারেক্ট হবে মনে হচ্ছে। ওকে? তাহলে এটা থেকে দেখো ডেসিমেল নাম্বার রয়েছে এটা। আর এটা আমাদের বাইনারি। তাহলে বাইনারি থেকে ডেসিমেলে গিয়ে দেখো তো এটাও ইজি হবে। 0 1 1 1 1 0 1 1। ঠিক আছে? তাহলে 1 2 4 8 16 32 64 আর 128। তো এটা তো 0 হলো। এটাও 0 রয়েছে। বাকিগুলো যোগ করো। 64 এর, 32 এর, 16 এর, 8 আর রয়েছে 2 আর 1 3। ওকে? এটা যোগ করে দেখো তো কত হচ্ছে? 123 আসছে। তাহলে এটা 8 আর 3 11, 11 আর 6 হয়ে যাচ্ছে 17। ওকে? 17 আর 6 হচ্ছে 23। 2 কেরি হলো, 9 আর 1 10, 10 আর 2 12, 123 ই হচ্ছে। তাই না? এখানে 123 ই রয়েছে। তাহলে বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেলে গেলাম তখনও সেম আসছে। আর যখন ডেসিমেলে গেলাম এখানে 10 বেসে সেমই আসছে, মানে এজ ইট ইজ আসছে। ডেফিনিটলি স্টেটমেন্ট 2 এও কি আছে? কারেক্ট রয়েছে। বোঝা গেছে? এইভাবে এটা আমরা দেখে নিলাম, চেক করে নিলাম যে কারেক্ট আছে কি নেই। বোঝা গেছে? ক্লিয়ার? দেখো নেক্সট। এটাও আবার সেম টাইপের দেওয়া আছে। বাইনারি রয়েছে, হেক্সাডেসিমেল 16 বেসে যাবে। আবার একবার বাইনারি থেকে এটাতেও গিয়ে দেখবে, বা যেকোনো সিস্টেম থেকে যেকোনো সিস্টেমে গিয়ে দেখবে। দুবার চেক করবে। যদি কারেক্ট থাকে তার মানে স্টেটমেন্ট 1 কারেক্ট হবে। ওকে? একই রকম এটাও করে দেখবে। এটা হোমওয়ার্ক থাকলো। এটা সেম যেহেতু রয়েছে। ঠিক আছে? নেক্সট চলে আসছি আমি। দেখো নেক্সট কোয়েশ্চেন। আর এটা হচ্ছে লেটেস্ট প্যাটার্ন, একবারেই যোগ করতে হবে। যোগ করে এটাকে বলতে হবে যে এখানে অপশনের মধ্যে কোনটা আসবে। ইফ P8, P যার P নাম্বার যার বেস হচ্ছে 8 রিপ্রেজেন্টস দ্য নাম্বার P ইন বেস 8। তো এটা P নাম্বার যা বেস 8 দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে, দেন এই যোগফলটা তাহলে কত হবে এটার? এই সিস্টেমের অক্টাল 8 বেসের যে নাম্বারগুলো দেওয়া আছে এর যোগ করলে নিচের কোনটা আসবে? তাহলে এটা আমরা কিন্তু বলতে পারবো না, কারণ হচ্ছে আমাদের সিস্টেম ডেসিমেল। তাহলে ডেসিমেলে গিয়েই দেখতে হবে। ওকে? তাহলে ডেসিমেল সিস্টেমে যাও। দেখো ইন্ডিভিজুয়াল যে 144 রয়েছে এর বেস রয়েছে 8। আবার এদিকে আছে 175 এর বেস আছে 8। ওকে? ডেসিমেলে যাব। কি করবে? এই নাম্বারের মাথায় 1 লেখো। 8 একে 8, 8 আটে 64। গুণ করো। গুণ করলে কত আসছে? 4, এটা আসছে 8 32, 8 4 32। ফাইনালি এগুলো যোগ করতে হবে। 64 কে 64 যোগ করে কত হচ্ছে? এটা তাহলে চলে আসছে 6 আর 4 10 এর 0, 9 আর 1 10। ডেসিমেল নাম্বারে এটা এলো 10 বেসে নিয়ে গেলাম। ওকে? 10 বেসটা আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি। 10 বেসে নিয়ে গেলাম, তারপর যোগ করব। এখান থেকেও সেম 175 কেও 10 বেসে নিয়ে আসো। 1 আর এটা হচ্ছে তাহলে কত? 8 আর এটা হচ্ছে 64। 64, এটা হচ্ছে 56 আর এটা হচ্ছে 5। প্লাস করো। 5 আর 6 11 আর 4 এ 15। 1 কেরি আছে। 11 আর 4 এ, সরি, 11 আর 4 এ 12। ওকে? 1 কেরি ছিল তো। 5 আর 6 11 আর 1 এ 12 হলো 125। 10 বেস ইকুইভ্যালেন্ট পেলাম আমরা। এরপর এগুলো হচ্ছে যোগ করতে পারবে। এই দুটোকে যদি যোগ করি আমরা কত পাবো? 225। এখানে 100 আর এখানে 125, 225। এটা এলো হচ্ছে 10 বেস। ওকে? এরপর এটাকে 8 বেসে নিয়ে যেতে হবে। দেখো 8 বেসে তো অপশন আছে না? তাহলে 225 হচ্ছে পেলাম 10 বেসে যোগ করলে। এটাকে 8 বেসে নিয়ে যাও। 8 বেসে নিয়ে যেতে গেলে কি করবে? ডেফিনিটলি ভাগ করে দেবে। 10 বেস থেকে যেকোনো বেসে যাও, ডিভাইড করবে, হয়ে যাবে। ওকে? 8 বেসে নিয়ে যাচ্ছি, 8 দিয়ে ডিভাইড করছি। 8 3 এ তো 24 হয়, তবে 8 2 এ 16। তাহলে 6 বাকি থাকলো 65, মানে 8 8 এ 64, 1 বাকি, 2 সরি 8। ওকে? 8 3 এ 24, 4 বাকি। 28 আছে যেহেতু, লেখো বটম টু টপ 3 4 1। এটা হচ্ছে 8 বেসের যোগফল। এই দুটোর যোগ করলে আসবে হচ্ছে এটা 3 4 1। অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে যোগগুলো হচ্ছে করবে। বোঝা গেছে? কি বললাম? যাই বেস দেওয়া থাকুক না কেন সেগুলোকে আগে 10 বেসে নিয়ে যাবে। তারপরে 10 বেসের যোগ করবে। যোগ যা পাবে, যে বেসে অপশন দেওয়া থাকবে সেই বেসে কনভার্ট করে নেবে। 10 বেস থেকে তো যেকোনো বেসে যেতে গেলে ডিভাইড করে নিতে হয় আর বটম টু টপ লিখতে হয়। ওকে? এটা হচ্ছে সেম রয়েছে বলে এটাও একই রকম হোমওয়ার্ক রইলো। ওকে? তোমরা এটা সলভ করো আর এখনই কমেন্ট বক্সে দিয়ে দাও।
এর অ্যান্সার দেখি কি হচ্ছে আমি চেক করে যাদের কারেক্ট হবে তাদেরটাতে লাইক করে দেবো। ওকে? এরপর দেখো নেক্সট হচ্ছে কনসিডার দ্য বেস 10 নাম্বার 100 বেস 10 নাম্বার 100 তাহলে 100 নাম্বার যার বেস হচ্ছে কি 100 ওকে? 100 হচ্ছে নাম্বার যার বেস 10 এরকম বলা হয়েছে। কনসিডার দ্য বেস নাম্বার 100 তাহলে 100 নাম্বারের বেস হচ্ছে 10 এটা কনসিডার করতে বলেছে। এরপর বলেছে ইন বেস 6 ইট উড বি রিপ্রেজেন্টেড এজ তাহলে এটা বেস 6 এ কিভাবে রিপ্রেজেন্ট হবে? এটাতে যেতে হবে। তাহলে 10 বেস থেকে যেকোনো বেসে যাবে তার জন্যে ডিভাইড করে দিতে হয় সিম্পল। তাই না? 10 বেসকে সেই বেস দিয়ে ডিভাইড করতে যাও। তাহলে ৬ এক্কে ৬ ৪ বাকি ৪০ হয়ে গেল। ৬ ৬ ৩৬ বাকি থাকলো ৪। ৬ ৩ ১৮ তো বেশি হয়ে যাচ্ছে। ২ বারে যাবে ১২ তার মানে বাকি থাকলো হচ্ছে ৪। ওকে? এভাবে লিখে দাও 2 4 4 তাহলে হয়ে গেল বেস 6 এ যা হচ্ছে অপশন নাম্বার 4 এ 2 4 4 ওকে? 10 বেস থেকে যেকোনো বেসে যেতে হলে এভাবে ডিভাইড করবে। আশা করছি বুঝতে পেরেছো। আর সমস্ত ক্লিয়ার হয়েছে আজকের আলোচনাতে যা আমরা ডিসকাস করেছি। দেখো আবারও রয়েছে কতগুলো কোয়েশ্চেন আছে আর নেই আর একটাই রয়েছে। আচ্ছা দেখো, লাস্ট কোয়েশ্চেন দেখো। কি বলেছে এখানে? বেস 16 থেকে বেস 2 তে যেতে হবে। বেস 16 থেকে বেস 2 তে যেতে হবে। ভেরি সিম্পল, তাই না? তাহলে কি করবে? আমাদের যেটা করতে হবে, যেটা নেবে সেটাই সহজ হবে। ঠিক আছে? বেস 16 থেকে বেস 2 তে যাওয়াও সহজ। আবার বেস 2 থেকে বেস 16 এ আসাও সহজ। ঠিক আছে? দেখো কিভাবে। আমি যদি মনে করো 25 এটাকে আমি দেখি যে বেস 2 তে গিয়ে মানে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাচ্ছি। ওকে? তাহলে কি করব? ইন্ডিভিজুয়াল একেকটা নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে 2 1 কে 2 0 রিমেইনিং এই তো হয়ে গেল। আবার এটাকে করো। ২ ২ ৪ ১ রিমেইনিং ২ ১ কে ২ 0 রিমেইনিং। তাহলে এগুলো কি পেলে? এটা পেলে এইভাবে। আর এটা পাচ্ছ এইভাবে। কিন্তু ৪ টে ডিজিট থাকে। হেক্সাডেসিমাল আর বাইনারির মধ্যে 4 পেয়ার থাকে। ওকে? 4 পেয়ার বানাতে হবে। তাহলে এদিকে সামনে 0 লাগাও আর এখানে সামনে দুটো 0 পাশে একসাথে লিখে দাও। 0 0 1 0 0 1 0 1 এটাই কি রয়েছে? 0 0 1 0 0 0 1 0 0 1 0 1 ডেফিনিটলি এটাই রয়েছে। তার মানে স্টেটমেন্ট 1 কারেক্ট রয়েছে। বোঝা গেছে? এরপর মনে করো এটা 1b রয়েছে। b মানে কি 11। এখন দেখো আমি বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছি। যেটা করবে সেটাই সহজ বলেছি না? এই ক্ষেত্রে বাইনারি হেক্সাডেসিমালের ক্ষেত্রে বা বাইনারি অক্টালের ক্ষেত্রে যা করবে খুবই ইজি হয়। ওকে? এটা এইভাবে হচ্ছে লিখলাম। যেহেতু 16 বেসে যাবো 2 বেস থেকে মানে বাইনারি থেকে হেক্সাতে যাচ্ছি ৪ টে পেয়ার বানাতে হবে। আর মাথায় 1 2 4 8 করতে হবে। 1 2 4 8 এগুলো তো সব 0 দরকার নেই। এই গ্রুপ থেকে অনলি 1 পেলাম। আর এখান থেকে এটা 0 আসছে। তার মানে এগুলো প্লাস করো ৮ আর ২ এ ১০ আর একে ১১ ১১ মানে বি। অ্যাকচুয়ালি এটা নিতে হবে। তাহলে 1b এটাই তো রয়েছে। এইভাবে বাইনারি থেকে হেক্সাতে যেতে পারো অথবা ডাইরেক্ট হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেভাবে গেলাম ডিভাইড করে আর ৪ টে করে পেয়ার বানালাম। যেকোনো একটা সিস্টেম থেকে অন্য একটা সিস্টেমে গিয়ে দেখবে। এরপর কিছু কোয়েশ্চেন আছে স্টুডেন্টদের যে কোনটা থেকে যাবো, এটা কি করে বুঝবো মানে হবে। তো এটা তো ইকুয়াল বলে দিয়েছে। তাহলে যেকোনো একটা সিস্টেম থেকে সেই বেসে যাও। ঠিক আছে? তবেই তো হবে। এগুলো কোনো কোয়েশ্চেন হয়নি। ঠিক আছে? কি করবে? যেহেতু ইকুয়ালস টু বলছে যেমন 25 আর এদিকে 25 বেস হচ্ছে 16 আর ওদিকে যে নাম্বার গিভেন রয়েছে বেস 2 তো যেকোনো একটা বেস থেকে অন্য একটা বেসে যাও। ঠিক আছে? এইভাবে। তার জন্য তো আগে বেসিকটা শিখতে হবে তবে তো এগুলো করতে পারবে। তাহলে বোথ স্টেটমেন্ট কারেক্ট হলো। ঠিক আছে? অপশন নাম্বার 1 কারেক্ট হলো। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত হলো। থ্যাংক ইউ।